সবাই কেমন আছো? আরএম ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল লেবু দিয়ে লিকার চা নিয়ে চলে এসেছি। লেবু দিয়ে লিকার দিয়ে চা খাওয়ার পর তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা তো স্টার্ট করেই দিয়েছি। আশা করি তোমাদের যে ভালো লাগবে। তারপর দেখো ঘরটা ঝাঁট দিতে চলে এসেছি, বাসি ঘর ঝাঁটাটা দিয়ে নিই। ঘর মোছা অতটা সম্ভব হয় না রোজ রোজ, অনেক বড় বড় ঘর বাড়ি তো, মানে আমার বাড়িটা অনেক বড় বড়, তাই রোজ মুছে যায় না। ঝাঁটাটা দিয়ে রেখে দিই, কেন মাঝে মাঝে একটা একটা করে ঘর ঘর মুছতে হয়। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে আরম্ভ করলাম, দেখতে থাকো। আর এখনও ভালোই গরম আছে, বৃষ্টি হলেও গরম আছে। দেখো গ্যাসটা মুছে নিয়ে রান্নাটা বসাবো। গ্যাসটা অনেকবার মুছে নিয়েছি, একটু একটু নোংরা মতো ছিল। তো গ্যাসটা মুছে এবার রান্নাটা বসাবো। অফিস যাবে, অফিস বেরোবে। অনেক সকালে উঠে পড়েছি, ছটার সময় উঠে পড়েছি। তো চলো দেখতে থাকো, আজকের ভিডিও ভালো লাগবে। তো দেখো সমস্ত ওকে সোয়াবিন কারি আর ডিম সিদ্ধ করে দিয়েছি, ওর টিফিন প্যাক করে দিয়েছি, ছাতুর ঘোল করে দিয়েছি। খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যাচ্ছে। তোমাদের সাথে তো ও ক্যামেরার সামনে আসতেই চায় না, তো একটু শেয়ার করে নিলাম তার জন্য। সাবধানে যাইবা, অনেকটাই দূর রাস্তা, সকাল কে সকাল ফোন করবে? গাড়ি নিয়ে আধ ঘন্টার রাস্তা ও বেশি বাজে না, বেরোবে। 8:25 হবে। ভাবলাম একটু শেয়ার অনেক করে টাইম নিই। আছে, আস্তে আস্তে ক্যামেরাটা যাবে। একটু নড়চড় করছে, পায়ে হচ্ছে মশা খাচ্ছিল না, ক্যামেরাটা হচ্ছে নড়ে যাচ্ছিল। তো চলো ও বেরিয়ে যাক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে, আরএম ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো দেখতেই পেলে বেরিয়ে গেল। এখন যাব মায়ের কাছে, কালকের অনেক ভাত পড়ে আছে, ভাতটা ভাজা করে গেছি, খেতে হবে। সরু চাগলি করেছিল, সরু চাগলি পরে সরু চাগলি খেতে হবে। তো চলো মার সাথে দেখা করি, তারপর বাড়ি আবার চলে যাবো, কাজকর্ম আছে। তো চলো গেটটা আটকাই। তো মায়ের কাছে এবার চলে এসেছি। এখানে হবে থোড়ের তরকারি। মাই আজকে সমস্ত সবজি কাটলো, আর দিদা চান করে, দাও দিদা তখনও আছে, মামা মামিও আছে। যখন যাবে তখন মামা মামি এখনও হচ্ছে জোরে অষ্টমঙ্গলায় গেছে, এখনও আসেনি। তো হচ্ছে ওখানে হচ্ছে থোড়ের তরকারি হবে। আর এখানে হচ্ছে মা বললো কটা আলু ভেজে দিই, কালকের ভাত ছিল, আমারও ভাত ছিল। এখানে এই যে মা আলু থোড় বেগুন সব কেটে রেখেছে, নুন দিয়ে মাখিয়ে রেখেছে, সেই কষ ওঠে না তার জন্য। আর এদিকে হচ্ছে মা হচ্ছে কুলেখাড়া পাতার রস খায়, রক্ত কম আছে, আমারও কম আছে, মায়েরও কম আছে। আমি মাকে এক কাপ দিই আর আমি 1 কাপ খাই। এখানে আলু ভাজা, মা বললো ভাত আছে, কালকে আলু ভাজাটা কর, তাহলে ভাত দিয়ে তাড়াতাড়ি ভালো খাওয়া হবে। আর এখানে হচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে। এখানে থোড়ের তরকারি মা হচ্ছে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে রাখা হয়েছে, সরে সেদ্ধ করা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে রাখা হয়েছে। এবার হচ্ছে মাম হচ্ছে মশলা দিচ্ছে। ভালোই হয়েছিলো। থোড়ের তরকারি খেলেও গায়ে রক্ত হয়, থোড় খাবে যারা রক্ত হবে। আমরা তো থোড় মোচা আমরা সবই খাই, খুব ভালো লাগে খেতে। মা খুব সুন্দর রান্না করে, ঘি গরম মশলা দিয়ে। এই থোড় মোচা খাওয়া ভালো, রক্ত হয়। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। আর আমি তো বলেছি সোয়াবিন কারি আর ডিম সিদ্ধ করেছি, ওটা আর মানে ক্যামেরায় ক্যাপচার করা হয়নি, সকালবেলা হয় না, খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজ যেহেতু করি। আর এখানে আদা রসুন গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা লঙ্কা দিয়ে হচ্ছে এঁচোড়ের তরকারি হবে। এঁচোড়টা আর এখানে অল্প উচ্ছে ছিল, মায়ের জন্য ভাজা করেছে। এঁচোড় দেখো থোড়ের তরকারি হয়ে গেছে ছোলা দিয়ে। আর এখানে হচ্ছে মশলা ভালো করে সমস্ত রকম মশলা দিয়ে কষানো হচ্ছে। এঁচোড়ের তরকারি হবে শনিবার আজকে যেহেতু। আর এঁচোড়ের তরকারি হচ্ছে দিদা শনিবার করে খায় না, তাই জন্য এঁচোড়টা আমাদের মতোই হচ্ছে। আর ভালো করে কষিয়ে, এঁচোড়টাও নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে আর হালকা করে সেদ্ধ করা আছে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে। তো চলো মশলা কষানো হোক, আর তারপর এঁচোড়টা আলুটা দিয়ে আবার কষিয়ে জল ঢেলে দেওয়া হবে। তো চলো, তো সবাই রান্না পারো, আমি কেমন করে রান্না করি, মানে আমি আর মা, সেটা দেখানো হচ্ছে।
এটা আমি করছি, মা সব সব দিয়ে দিচ্ছে, খুন্তিটা আমি নাড়ছি। তো দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার হচ্ছে এঁচোড়টা এবার দিয়ে দিয়েছি, এঁচোড় আলুটা। এঁচোড়টা খুব সুন্দর একদম, বাবা নিয়ে এসছে পুরো এঁচোড়ের মাথায় একটা পাকা মানে হচ্ছে হচ্ছে পাতা ছিল, পাতা দুটো পাতা ছিল। আমি দেখে বলছি মা কে দিয়েছে গাছ থেকে এঁচোড়? মা বলছে তোর বাবাই এনেছে। আমি বলছি ও আচ্ছা। তো চলো এঁচোড়ের তরকারিটা হোক, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিও আজকে ভালো লাগবে। সব জামা কাপড় ধুয়ে ভেতরেই মেলে দিয়েছি, কালকে বারবার বৃষ্টি হচ্ছে, ওই জন্য ভেতরেই সব মেলে দিয়েছি। আর এই পাপোশটা ধুয়েছি, চলো ছাদের দরজাটা বন্ধ করে দিই। পাপোশটা ধুয়েছি, আমি চুল আঁচড়ে নিই, চুল আঁচড়াবো, তলায় গিয়ে পাপোশটা ধুয়ে দিলাম, 3-4 বার করে হচ্ছে পাপোশ ধোয়া আছে। তো চলো, চান হয়ে গেছে, চুলটা আঁচড়াবো, মেঘলা ওয়েদার, তার জন্য সবসময় বৃষ্টি হচ্ছে আর কমছে না, বাইরে কিছুই মিলিনি, ভেতরে সব করে দিয়েছি, জানলা দুটো খুলে রেখেছি হাওয়া বাতাস পাস করবে বলে। আর পাপোশটা ধুলাম, পাপোশটা এই যে পাপোশটা ধুলাম, নোংরা হয়েছিল, এমনি ধুয়ে দিয়েছি, 3 বার ধুলাম, কিছু করার নেই, বাইরেই থাক। আবার আবার বৃষ্টি আরম্ভ হয়েছে। চলো তলায় যাই, মায়ের কাছে খাবো, তলায় যাই চলো। সেই মামির বাড়ি থেকে কাঁঠাল, এঁচোড় সব, এই কাঁঠাল আর আনারস দেওয়া হয়েছিল, এই আনারসটা বাবা কাটছে, একটু নষ্ট মতো হয়ে গেছে। আনারসে তো সেই চোখ থাকে, সেই চোখগুলোও ফেলে দেওয়া হয়েছে, বাবা হচ্ছে আনারসটা কাটছে, দুপুরবেলা ভাত খেয়ে খাওয়া হবে। বাবা দোকান থেকে চলে এসেছে, বাবা সেজন্য পুরো ভিজে এসেছে, বৃষ্টি হচ্ছিল, এখন কাটতে বসেছে আনারস। মামির বাড়ি থেকে আনারস কাঁঠাল সব দিয়েছিল, ওগুলো কাটতে বসেছে। কাঁঠাল তো শেষ, আনারসটা কাটছে বাবা। তো বড় একটা আনারস ছিল, সেটা হচ্ছে মেজো মাসি নিয়ে গেছে, বললাম যে মেজো মাসির সামনে এখানে বাড়ি, মেজো মাসি নিয়ে গেছে। আর কী বলতো, আমাদের এখানে কেউ ভিডিওর সামনে কেউ আসতে চায় না, ক্যামেরার সামনে, ওই জন্য কাউকে তোমাদের দেখাতে পারি না। আর আমাদের আনারসটা ছাড়ানো হচ্ছে। আজকে ছোটো মাসির বাড়ি চলে যেতে পারে মনে হয়, ছোটো মাসি মেয়ে চলে যাবে কম্পিউটার থেকে, কম্পিউটার ক্লাস কামাই হতে চলে যাবে। আর এখনও মানে একদম মুষলধারে বৃষ্টি হলো, ওয়েদারটা এত সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, মনটা জুড়িয়ে যাচ্ছে ওয়েদারটা। ওকে ফোন করে বললাম যে খেয়ে নাও, কেন কালকে দিয়ে লেট করে খেয়েছে অফিসের কাজের জন্য, তো খাবার একটু মনে হয় মতো হয়ে গেছিলো, তাই জন্য বললাম যে খেয়ে নাও, খেয়ে ফোন করো বললাম। তো চান তো হয়েই গেছে, পাপোশটা পুরো ভিজছে, যাই হোক যতটা হবে। আর চুল আঁচড়ে নিয়েছি, সিঁদুর করে নিয়েছি, টিপ পরে নিয়েছি, সবুজ নাইটির সাথে সবুজ টিপ পরে নিয়েছি। আর এগুলো হচ্ছে, এগুলো খুলবো, সব খুলতে হবে, শাখাটা ঘুষতে হবে, এই যে শাখাটা ঘুষতে হবে। আর এত ঘামাচি হয়েছে কপালে, দেখো পুরো ঘামাচি ভরে গেছে, বিয়ে বাড়িতে এত বাজে লাগছে কপালটা, এমনি তো ভালো লাগছে, কপালটা পুরো বাজে উঠেছে। সে যখন চান করতে ঢুকেছে, মা আবার এখানে দই টাঙিয়েছে, এখন তো মেলার অসুবিধা, দই টাঙিয়েছে, ওপর ছাদে তো মেলা যাচ্ছে না, বৃষ্টি বাড়ছিল। আমি ওই বাড়ির ভেতরটা মিলেছি, আর এখানে এই বাড়ির ওপরে কিছু ভেতরে মেলা আছে, এখানে মা মিলেছে ভেতরে, দেখো। শুনতে পেলে কি জোরে মেঘ ডাকলো। দেখো এঁচোড়ের তরকারি তোমার তো ফাইনাল লুকটা দেখায়নি, এই যে এঁচোড় তরকারিটা পুরো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, ইয়াম্মি টেস্টি, কত সুন্দর লাগছে লাল লাল। এখানে ঢ্যাঁড়স সেদ্ধ করা আছে, ঢ্যাঁড়সটা খাবার সময় ভাতের মধ্যে মাখানো হবে নুন তেল দিয়ে। আর গুড ইভিনিং, ও খেলা দেখছে দেখো, আর তাকে খেলা দেখছে, আর মুড়ি খাচ্ছিলো সামনে দিয়ে দেখছে। আর আমি হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে সাপোর্ট করতে থাকবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।